নম্বর অঙ্কটা কি আছে যে আমাদের দেওয়া আছে x সমান 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স এর হোল ইনভার্স y এর মান কি দেওয়া আছে দেখো রুটের ভিতর আছে pq ওর ভিতর কি আছে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q ইনটু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r এখানে রুটের ভিতরে কিন্তু q আর আছে প্রত্যেকটা এখানে y এর মান দেওয়া আছে আর z এর মান কি দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 এবারে কি দেওয়া আছে দেখো 5 টু দি পাওয়ার m মাইনাস 1 এরপর পাওয়ার দেওয়া আছে m প্লাস 1 আমাদের এখানে তিনটা মান দেওয়া আছে x y এবং z এর তিনটা মান দেওয়া আছে এখন তোমাদের ক নাম্বারে চেয়েছে দেখো x এর মান কত ঠিক আছে তো x এর মান চাইছি এই যে x এর মান আমরা এখান থেকে শুরু করব ক্লিক করছো আসে না x সমান আমাদের কি দেওয়া আছে দেখো তো 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স এরপর তার হোল ইনভার্স বুঝতে পারছো এবার দেখো a2 আমরা a ইনভার্সের পরিবর্তে লিখতে পারি 1/a প্লাস এর প্লাস 3 ইনটু b ইনভার্সের পরিবর্তে লিখতে পারি 1/b এরপর হচ্ছে হোল ইনভার্স এবার a2 টা এই 1 এর সাথে যদি গুণ করে দিই কি হবে 2a/a প্লাস a3 যদি 1 এর সাথে গুণ করি 3/b তার হোল ইনভার্স এবার এটাকে আমরা এখন লসাগু করব a আর b এর লসাগু হচ্ছে ab এবার a দিয়ে যদি এই লসাগুকে ab কে ভাগ করি a কাটা যাবে থাকবে b এই b টা আবার a2 এর সাথে গুণ হবে ab দিয়ে যদি ab কে ভাগ করি এই bb কাটা যাবে থাকবে a এটাকে আবার 3 সাথে গুণ হবে হোল ইনভার্স আমরা কি পেলাম 2b প্লাস 3a বাই ab হোল ইনভার্স এবার এটা যদি আমরা ইনভার্স ছিল এই ইনভার্সটাকে ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো 1 বাই দেখো এই ইনভার্সের কারণে ভেঙে লিখলাম এটাকে যদি উল্টে দেখি হবে উল্টে দিলে হয়ে যাবে ab উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে 3a প্লাস 2b বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে এটা আমরা মুছে দিচ্ছি পরের অঙ্কটা কি হয়েছে যে দেখাও যে y প্লাস রুট ওভার এই দেখো এখানে পাওয়ার কত আছে 4 এর রুটের ভিতর কত আছে 81 সমান সমান 4 এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হইব তো আমাদের y এর মানটা কিন্তু এইখানে দেওয়া আছে দেখো যে y আমরা এই মানটা কিন্তু দেখে নিব এটা হচ্ছে খ নাম্বার দেখো y এর মানটা এই যে y এর মানটা এই পর্যন্ত আছে সেটা আমি এখান থেকে লিখব রুটের উপরে পাওয়ার আছে কিউ আর আর এখানে কি আছে x টু দি পাওয়ার কিউ বাই হচ্ছে x টু দি পাওয়ার r ইনটু পাওয়ার আছে উপরে rp ভিতরে আছে x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p আচ্ছা আমি এর আগে তোমাদেরকে বুঝাইছিলাম যে শুধু রুটের মান আমরা হাফ ধরি কিন্তু রুটের উপরে যদি পাওয়ার 3 থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/3 যদি রুটের উপরে পাওয়ার p থাকে তাহলে এটার মান আমরা লিখতে পারি 1/p তাহলে কি বুঝতে পারলাম যখন রুট থাকবে তখন তার মানটা হয়ে যাবে সরাসরি হাফ যদি রুটের উপরে যেই সংখ্যা মানে পাওয়ার থাকবে তাহলে হবে 1 বাই সেই পাওয়ার এখানে 3 ছিল 1/3 এখানে p ছিল 1/p বুঝতে পারছো সবাই তাহলে আসো আমরা y সমান আমরা লিখে নিলাম এখন এখানে দেখো এই রুটের ভিতরে আমাদের সূচক একটা সূত্র পড়েছিলাম সূত্রটা ছিল এরকম a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সেই ক্ষেত্রে এই দুইটা বেস
পরিবর্তে আমরা একটা বেশি লিখবো আর এই নিচের পাওয়ারটা উপরে চলে যাবে। বুঝতে পারছো? এই সূত্রের মাধ্যমে অঙ্কটা আমরা সমাধান করব। এখানে দেখো এই দুটো এক্স এর পরিবর্তে আমরা একটা এক্স লিখবো আর এই কিউটা উপরে চলে যাবে, পি মাইনাস কিউ আমরা ব্র্যাকেট আটকে দিব। আর এই যে রুটের উপরে ছিল পি কিউ আমি এইভাবে লিখবো, এই যে বলেছিলাম রুটের উপরে যা থাকবে 1 বাই সেই সংখ্যা বা পাওয়ারটা, তাহলে কি হবে 1 বাই এই যে পি কিউ, এই পি কিউটা বসে যাবে। এখানে দুইটা এক্স এর পরিবর্তে আমরা একটা এক্স লিখবো, নিচের পাওয়ার উপরে চলে যাবে কিউ মাইনাস আর, আর এখানে হবে 1 বাই এখানে x টু দি পাওয়ার r মাইনাস পি, এটা হবে 1 বাই এগুলো মুছে দিচ্ছি। আমরা সূচকের সময় আর সূত্র পড়ছিলাম, যদি পাওয়ার উপরে পাওয়ার থাকে অর্থাৎ এর উপরে পাওয়ার হচ্ছে এর পাওয়ার হচ্ছে m, তার ব্র্যাকেটের পর আবার পাওয়ার হচ্ছে n, তাহলে আমরা এই দুইটা পাওয়ার গুণাকার লিখে দিব a টু দি পাওয়ার mn, আমরা এটাকে লিখতে পারি অর্থাৎ গুণ করে দিব দুইটা পাওয়ারকে। সেই ক্ষেত্রে এই x এর x, এখানে x এর পাওয়ার আছে p মাইনাস q, এই p মাইনাস q কে এই যে পাওয়ার 1 বাই pq এই 1 এর সাথে গুণ করে দিব, তাহলে হয়ে যাবে কত p মাইনাস q বাই pq ইনটু x টু দি পাওয়ার q মাইনাস r টা 1 এর সাথে গুণ হবে q মাইনাস r বাই qr ইনটু x টু দি পাওয়ার এই r মাইনাস p টা 1 এর সাথে গুণ হবে। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো আমাদের সূচকের আরেকটা সূত্র বললো, সেটা হচ্ছে আমরা বলে পড়েছিলাম গুণের সময় বেস 1 হলে এই বেস যে কটা থাকবে 1, তার পরিবর্তে আমরা একটা বেস লিখবো আর তাদের পাওয়ারগুলো যোগ করব। এখন এই সূত্রটা দেখে নিন কাজে লাগাবো। এখানে x, এটার বেস হচ্ছে s, এটার বেস x, এটার বেস x, মাঝখানে সম্পর্ক হচ্ছে গুণ, তাহলে এই তিনটা বেস একই, তিনটা বেসের পরিবর্তে আমরা একটা বেস লিখবো আর এই পাওয়ারগুলো যোগ আকারে লিখবো, এই যেভাবে যোগ আকারে লিখবো। কিউ মাইনাস আর বাই কিউ আর, আর মাইনাস পি বাই আর পি। বুঝতে পেরেছো? এবার এক্স এই যে এখানে দেখো এই পাওয়ারগুলো কিন্তু এক একটা ভগ্নাংশ, তাদের এই ভগ্নাংশের হরগুলো লসা গণ্য করে ফেলবো, পি কিউ, কিউ আর আর পি। এখানে দেখো পি এখানে একটা আছে, এইখানে একটা আছে, দুইটা থেকে একটা নিব। কিউ এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা থেকে একটা নিব, অর্থাৎ আমরা লসাগু করতেছি। এখানে কিউ আর আছে একটা, এখানে আর আছে একটা, আমরা দুইটা থেকে একটা নিব। এবার এই যে পি কিউ, এই পি কিউ দিয়ে এই পি কিউ আর কে ভাগ করব। যদি পি কিউ দিয়ে পি কিউ আর কে ভাগ করি কি থাকবে বলো তো? এখানে থাকবে, দেখো তো আমি লসাগু হচ্ছে পি কিউ আর, অর্থাৎ এই নিচেরটা, এটাকে ভাগ করবে এই নিচেরটা দিয়া, তাহলে এইটা কাটা যাবে, শুধু আর থাকবে না। এই আরটা আবার উপরের সংখ্যার সাথে গুণ হবে, আর গুণন পি মাইনাস কিউ। আমি বিষয়টা আবার বলছি, এই পি কিউ দিয়ে এইটাকে ভাগ করব, ভাগ করার পর যে সংখ্যাটা থাকবে সেটা হবে ফল, সেটাকে আবার উপরের এই সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে এই পি কিউ দিয়ে যদি পি কিউ আর কে ভাগ করি আমাদের থাকবে হচ্ছে শুধু আর, আর দিয়ে আবার এই দুইটাকে গুণ আকারে লিখে দিলাম, প্লাসের প্লাস। এই কিউ আর দিয়া এই পি কিউ আর কে ভাগ করলে এখান থেকে কিউ আর কাটা যাবে, থাকবে পি, পি আবার উপরের সাথে গুণ হবে পি ইন্টু কিউ মাইনাস আর, প্লাসের প্লাস। এই আর পি দিয়ে যদি পি কিউ আর কে ভাগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে এই কিউ আবার উপরের সাথে গুণ হলে কিউ ইন্টু আর মাইনাস। আমরা এই এক্স লিখে দিচ্ছি। এবার দেখো এই আর দিয়ে আমরা গুণ করব, এই আর আর পি গুণ করলে হয় পি আর, পিটা আমরা আগে দিব, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে কিউ আর প্লাসের প্লাস। এই পি দিয়ে যদি কিউ কে গুণ করি হবে পি কিউ
প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে পি আর প্লাসের প্লাস, এই কিউতে যদি আর কে গুণ করি কিউ আর, প্লাস মাইনাসে মাইনাস পি কিউ, এটা হবে আর। এবার দেখো এখানে একই, এখানে দেখো প্লাস পি আর আছে, এ প্লাস পি আর আর মাইনাস পি আর আমরা বাদ দিয়ে দিতে পারি। তোমরা কাটাকাটি করলে করতে পারো, না করলে সমস্যা নেই, আমি তোমাদের করে দেখাচ্ছি বোঝার জন্য। এখানে আছে মাইনাস কিউ আর, এখানে আছে প্লাস কিউ আর, এখানে আছে প্লাস কি পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ, তাহলে আমাদের থাকতেছে উপরে শূন্য। এবার শূন্যকে যদি পি কিউ আর দ্বারা ভাগ করি শূন্য হবে, আর আমরা জানি যে এ নোটের মান হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এই তো আমাদের অঙ্ক করলাম, বুঝতে পারছো? এবার আমাদের চেয়েছে কিন্তু এই যে দেখাও y টু দি পাওয়ার y প্লাস, এখানে দেখো এই যে এইটার মান আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো বাম পক্ষ দিয়ে লিখবো, দেখো বাম পক্ষ y প্লাস রুটের উপর আছে 4, ভিতর আছে 81, এটাকে আমরা লিখতে পারি। y এর মান আমরা কত পেলাম দেখো তো, y এর মান আমরা কত পেলাম, এখানে 1 বসাবো। আর এই 81 কে এই 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 আকারে। 3 কে যদি 4 বার গুণ করি আমাদের 81 পাবো, তাহলে এই 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আর এই যে রুটের উপরে 4 ছিল এটাকে আমরা লিখতে পারি 1/4। এবার এই 4 কাটা দিতে পারি, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 4 সমান সমান ডান পক্ষ। যেহেতু দেখাইতে বলছে এখানে লিখে দিবা, দেখানো হলো। এরপর দেখো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে, দেখাও যে y ভাগ z ইকুয়াল টু 25। তাহলে এখানে আমরা কিন্তু y এর মানটা ক্ষতে করেছি, আমরা y এর মানটা লাগবে না, এখানে z এর যে মানটা সেটা আমাদের বের করতে হবে। আসো আমরা z এর মানটা বের করি। আমাদের z সমান দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1। দেখো 5 এর উপর পাওয়ার m, আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে m মাইনাস 1, ভাগ হচ্ছে 25 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1, m প্লাস 1। এটা হচ্ছে আমাদের z সমান এই মানটা দেওয়া আছে। আগে আমাদের এটা সমাধান করে যেটার মান একটা বের করতে হবে। দেখো উপরে যা আছে তারিখে দিব m প্লাস 1, আর এই যে 5 এর উপরে পাওয়ার m আছে, এই m দিয়া এই পাওয়ারটা দিয়ে এই দুটো পাওয়ার গুণ করে দেব, এই m দিয়ে দুটোকে গুণ করব। আমি 5 এর 5, আমি যদি m দিয়ে m কে গুণ করি হবে m স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, m দিয়ে যদি 1 কে গুণ করি হবে m। এই ভাগের ভাগ, এই 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার, 25 কে আমরা কি লিখতে পারি 5 স্কয়ার। আর এখানে প্লাস উপরে কি আছে পাওয়ার দেয়া, পাওয়ার আছে m প্লাস 1। আর এটাকে আমরা লিখতে পারি, যেহেতু এই 5 এর পাওয়ার m মাইনাস 1 আছে, বাইরে m প্লাস 1 আছে, এটাকে আমরা সূত্রে একবার ফেলাইতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমরা এটা রেখে দিচ্ছি এইভাবে। এবার দেখো এই যে 2 আছে, এই 2 দিয়ে উপরে পাটা গুণ করে দিব, 2 দিয়ে m কে গুণ করলে হবে 2m, প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে যদি 1 কে গুণ করি হবে 2, আর এখানে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। দেখো এই সূচকের নিয়মের যে সূত্রটা আমরা পড়েছিলাম একটু আগে, যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ দুইটার বেস সমান হইলে একটা বেস লিখবো এবং নিচের পাওয়ারটা উপরে গেলে বিয়োগ হয়ে যাবে।
তাহলে এই যে ফর্মুলাটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করব। এখানে দুইটার বেস হচ্ছে 5, এই দুইটার বেস হচ্ছে 5, আর এই নিচের পাওয়ারটা উপরে চলে গেলে তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে উপরে ছিল m+1, নিচের পাওয়ার যাবে এই m² প্লাস m² হয়ে যাবে -m², আর মাইনাস mটা হয়ে যাবে প্লাস m, এখানে ভাগের ভাগ এই 5 এর 5, উপরে পাওয়ার আগে যা আছে তা লিখবো। এবার নিচের পাওয়ার উপরে চলে গেলে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস m² আছে, এটা হয়ে যাবে -m², -1 আছে, এটা হয়ে যাবে +1। এবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে 5 এর 5, এখানে m আর m 2m +2m, আর এখানে আছে -m², এটা হচ্ছে +1। দেখো এখানে যে ভাগ চিহ্নটা ছিল সেটাকে আমরা এইভাবে ভাগ চিহ্ন দিয়ে দিছি, আর এই যে এই রাশিটা এটা আমরা এই ভাগ চিহ্ন নিচে নিয়ে আসবো। এখানে আছে 2m -m², আর এখানে +2 +1 হলো +3। দেখো আমাদের কিন্তু সূচকের সেই নিয়মটা চলে আসছে, দুইটার বেস 1, তাহলে আমরা একটা বেস লিখবো, উপরে পাওয়া যা আছে তা লিখবো 2m -m² +1। এবার নিচের পাওয়ারটা যখন উপরে যাবো তাদের চিহ্নগুলো যা থাকবে তার উল্টোটা হবে, বিপরীত হয়ে যাবে। এখানে আছে +2m হয়ে যাবে -2m, এটা আছে -m² হয়ে যাবে +m², এটা +3 হয়ে যাবে -3। এবার দেখো আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, এই +2m -2m বাদ দিতে পারি, -m² m² বাদ দিতে পারি, এই -3 থেকে +1 বাদ দিলে আমাদের থাকে 5/2। এবার আমরা বলেছিলাম এখানে আমাদের সূচকের একটা সূত্র ছিল n ইনভার্স a n ইনভার্স, তাহলে ইনভার্সের জন্য আমরা লিখতে পারি 1 আর এটা নিচে বসিয়ে দিব a n। তাহলে যদি এই ফর্মুলা আমরা প্রয়োগ করি, ইনভার্সের জন্য 1 আর এই 5² আমাদের নিচে চলে আসবে, আমরা লিখতে পারি 1/5, 5² ভাঙলে হয় 25। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। এবার আমরা এখান থেকে এই z এর মানটা বের করলাম, কত z এর মান হলো আমাদের 1/25। এখানে আমরা z এর মান পেলাম 1/25, আর খ তে আমরা পেয়েছিলাম আমরা y এর মান কত, y এর মান পেয়েছিলাম 1। এবার দেখো বাম পক্ষে আমাদের চেয়েছে এইটা, দেখাও যে y ভাগ z = 25। আমরা লিখতে পারি বাম পক্ষ, এটা আছে y ভাগ z, y এর মান আমরা পেয়েছিলাম 1 ভাগের ভাগ z এর মান হচ্ছে 1/25। 1 এই ভাগকে আমরা গুণ চিহ্ন দিব, তাহলে এটা উল্টে যাবে 1/25/1, গুণ করলে হবে 25 = ডান পক্ষ। সুতরাং y ভাগ z = 25 দেখানো হলো। আশা করি আমরা বুঝতে পারছো তোমরা।